ওদের ঠাকুর মান না করে শান্তিভাবে ধৈর্য সহকারে বসে বলুন। ডক্টর সুখেন্দ্র বিশ্বাস প্রতিষ্ঠিত বলরামপুর রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে যে চরিত্রমালা আপনাদের মহান মঞ্চে দেখাবো, এই চরিত্রমালা এ বছরের সম্পূর্ণ নতুন পালা। নৃত্যরূপে এই পালার নাম রাখা হয়েছে গান্ধারীর অভিশাপে যদু বংশের বিনাশ। আপনারা কম বেশি সবাই জানেন কুরুক্ষেত্র যুদ্ধের কথা, আপনারা অনেকেই জানেন। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয়েছিল মহা কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধে হাজার হাজার শত শত প্রাণ বলিদান হয়েছিল। মহাময়ী ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, অঙ্গরাজ কর্ণ, বীর অভিমন্যু এই যুদ্ধে দ্রৌপদীর পঞ্চপুত্ররাও রেহাই পায়নি। হাহাকার করে চলেছে সারা হস্তিনাপুরের নরনারীরা। আর এই যুদ্ধের ফলাফল পাণ্ডবরা জয়ী হয়েছিল। কৌরবদের ধ্বংস করে ধৃতরাষ্ট্রের শত পুত্র বধ করে পাণ্ডবরা জয়ী হয়েছিল। আজকে পাণ্ডবদের রাজ্য অভিষেকের দিন। আর সে রাজ্য অভিষেক করার জন্য পঞ্চু পাণ্ডব ভাই কুরুক্ষেত্রে এবং আর প্রাণ হারানো কত জনে দাদা পঞ্চ পাণ্ডব জয়ী হল। ও দেখো পঞ্চ পাণ্ডব জয়ী হল। ও দেখো হরমেরিকা, দেখো হরমেরিকা পাণ্ডব জয়ী হল। ও দেখো পঞ্চ পাণ্ডব জয়ী হল। হরমেরিকা ও দেখো হরমেরিকা
এসেছি। আসো, এখন আমরা অপেক্ষা করব। কোথায় আমাদের দেখা বোঝাই, কোথায় আমাদের জেঠিমা? জেঠা বোঝাই ভগবান, আমার করে একটিবার ফিরে আয়। তুমি যে আমার জীবনে কত ব্যথা বাধাবে, আজ কত কাঁদাবে, আজ কত কাঁদাবে বাধারি। আমাদের কি ভাগ্য বাধারি, আমাদের কি ভাগ্য। আজ আমরা ছোট হাত পুত্র হারা মাতা পিতা, আর আর কত কাঁদাবে। দাদা, ও দাদা, শান্ত হোক না দাদা, আপনি শান্ত হোক না। ভাই আমার, আমি কি করে শান্ত হব ভাই? আমি কি করে শান্তি হব? আমি যে জন্মবদ্ধ, আমি যে জন্মবদ্ধ। আগেও আমি ছোট পুত্রকে দেখিনি, এখনো আমি দেখতে পাচ্ছি না। ভগবান, তোমার কেমন দিনা দয়াল। আজ আমরা দুর্ভাগা, ছোট পুত্র হারা পিতা মাতা। তুমি কি ভাবছো দিদি দুর্যোধন আমার পুত্র ছিল না? তুমি কি ভাবছো দিদি দুঃশাসন আমার পুত্র ছিল না? দিদি ও কথা বলো না। গাধারিকে কাঁদতে রে করবি, গাধারিকে কাঁদতে রে। আজ যদি না আমার পুত্র দুর্যোধনকে মাথায় তুলে রাখতাম, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না গাধারি, আমাদের এই দিন দেখতে হতো না। আমি পথের পথিক হয়ে কথা বলে দয়া কত দেবেছি, বিপাশায় জল শুধুতে ভগদয়া, বিপাশায় জল শুধুতেছি। দিদি, ও দাদা, চলুন না আমার পঞ্চ পাণ্ডবদের
আশীর্বাদ করবেন চলুন না দিদি। হ্যাঁ ঠিক বলেছো পুত্রী, ঠিক বলেছো। গান্ধারী গান্ধারী ও গান্ধারী, চলো চলো আমরা আমাদের পাণ্ডু পুত্রকে আশীর্বাদ করবো। তারাই তো হস্তিনাপুর সামলাবে। চলো চলো গান্ধারী চলো। শুধু প্রণাম জেঠামশাই, প্রণাম জেঠিমা, প্রণাম সুপুত্র, সুপুত্র আমার কোলে, সুপুত্র আমার বুকে, সুপুত্র আমার বুকে এসো। জেঠামশাই আপনি থাকতে আমি কেমন করে সিংহাসনে বসবো জেঠামশাই, আমি পারবো না। না 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 যুধিষ্ঠির, ও কথা বলতে নেই, ও কথা বলতে নেই। তুমি তো হবে রাজা, তুমি তো হবে এই হস্তিনাপুরের রাজা। প্রণাম জেঠামশাই, প্রণাম জেঠিমা। কি কার কণ্ঠ? ও অর্জুন, নকুল সহদেব, এসো এসো পুত্র, এসো এসো আমার বুকে এসো পুত্র। দীর্ঘজীবী হো পুত্র, দীর্ঘজীবী হো। কার কণ্ঠস্বর, কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? জেঠামশাই আমি আপনার ভীম, জেঠামশাই আমি আপনার ভীম। আমি তোকে সহ্য করতে পারবো না। তুই আমার একদিনে আমার 17 পুত্রকে মেরেছ, আমি তোকে সহ্য করতে পারবো না, আমি তোকে সহ্য করতে পারবো না। দাদা শব্দ হো, দাদা শব্দ হো। বিদুর আমি কি করে শান্ত হব? বিদুর বল ভাই বল, আমি কি করে শান্ত হব? দাদা আসুন আসুন, আসঙ্গ করুন। ও মোদি আসুন, আসঙ্গ করুন। আজকে আমাদের পাণ্ডবপুত্রের রাজ্যাভিষেক, আর এই রাজ্যাভিষেকে এখন আগমন করছেন জগতের নাথ বাসুদেব শ্রীকৃষ্ণ। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দুলা। এসে প্রভু গিরিধারী দেখা দাও ব্রজের দুলা। কোথায় তুমি গিরিধারী? কোথায় তুমি গিরিধারী? দর্শন দাও গিরিধারী, দর্শন দাও গিরিধারী। মীরাকে প্রভু গিরিধারী নাম, মীরাকে প্রভু গিরিধারী নাম। দর্শন দাও গিরিধারী, দর্শন বাসুদেব শ্রীকৃষ্ণ প্রণাম। বাসুদেব ও বাসুদেব আসন গ্রহণ করুন, বাসুদেব আসন গ্রহণ করুন।
তুমি কি বলছো গান্ধারী? তুমি কি বলছো? বাসুদেবের মতো অধিক জ্ঞানী ব্যক্তি হস্তিনাপুরে এই পূর্ণ ভূমিতে আসা আমাদের তো সৌভাগ্য না। আমি সব জানি, এই শ্রীকৃষ্ণর ছলনা আমি সব জানি। বাসুদেব, তুমি কি শুনতে পাচ্ছ না মায়ের আর্তনাদ? তুমি কি শুনতে পাচ্ছ না হাজার হাজার শত শত মায়ের আর্তনাদ? এই হস্তিনাপুরে কুরুক্ষেত্র যুদ্ধের সব থেকে অধর্ম তুমি বাসুদেব, তুমি। এই বাসুদেব যদি না থাকতো তাহলে পঞ্চ পাণ্ডবরা জয়ীও হতো না। এত অধর্ম, এত অধর্ম করেছো বাসুদেব, তুমি এত অধর্ম করেছ। আমি সবল কন্যা গান্ধারী, আমি মহাতপস্বিনী ধৃতরাষ্ট্রপুত্রী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দেবো। তুমি যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে সেই প্রকারে তোমার যাদব বংশের হইবে বিনা। সমস্ত যাদব মানব একে অপরের রক্ত পান করবে। বাছুরের নেই সমস্ত যাদব মানব ক্রন্দন করবে, তাদের মুছে দেওয়ার কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আর তুমি, তুমি এক অসহায় বৃদ্ধা, অসহায় বৃদ্ধ পশুর নেই, অসহায় বৃদ্ধ পশুর নেই, এক জঙ্গলে একাকী শিকারীর হতে হইবে মর। আর তোমার সুন্দর গোড়া দ্বারকাপুরী সমুদ্রে নিমজ্জিত হবে। মাতা, এতকাল আমি মাতাদের আশীর্বাদ গ্রহণ করেছি মাতা। আজ আজ আমি আপনার অভিশাপ মাথায় পেতে নিলাম, আপনার অভিশাপ আমি মাথায় পেতে নিলাম। যদু বংশের ধ্বংস অনিবার্য, 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 যদু বংশের না না। যা হবার হয়ে গেছে, চলো এখন আমরা রাজত্ব করে যাব। এই তো করিলে বিধি, এই তো করিলে শত পুত্র আমার কেন কেড়ে নিলে। এই তো করিলে বিধি, এই তো করিলে শত পুত্র আমার কেন কেড়ে নিলে। এই তো করিলে বিধি, এই তো করিলে, এই তো করিলে বিধি, এই তো করিলে। এদিকে পঞ্চ পাণ্ডবরা 36 বছর হস্তিনাপুরে রাজত্ব করলেন। আর ওদিকে দ্বারকাপুরীতে মাতা গান্ধারীর অভিশাপ চলতে শুরু হয়েছে। গান্ধারীর অভিশাপে শুরু হয়ে গেছে অধর্ম, শুরু হয়ে গেছে মারামারি, শুরু হয়ে গেছে হিংসা। আর সেই দৃশ্য দেখতে আসছেন তিনজন মুনি, কর্ণমুনি, বিশ্বামিত্র মুনি এবং দেবর্ষি নারদ।
আশা পূরণ না হলো গো। হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, মানব জনম বেকার, হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, মানব জনম বেকার, হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার। কিন্তু কোথায় কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় বলরাম? আমরা কাউকে দেখতে পারছি না কেন? মুনিব, ওই তো আসছেন যাদব যুবকেরা। আয়ুষ্মান ভব। আচ্ছা যাদব যুবকেরা, এই দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণ কোথায়? এই দ্বারকাপুরীতে বলরাম কোথায়? কোথায় শ্রীকৃষ্ণ পুত্র সার্থ কোথায়? আমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন?
পরিবার আপনারা বিশ্রাম করুন। শ্রীকৃষ্ণ আসবে না, বলরাম আসবে না, কিন্তু আমরা ডেকে নেব আমাদের শ্রীকৃষ্ণ পুত্র শাম্বকে। শাম্ব, তুমি চলে এসো, পরিবার মামায় ডাকছে। শাম্ব, তুমি চলে এসো। এবং কৃষ্ণ পুত্র শাম্ব তারকাতে হয় কৃষ্ণ পুত্র শাম্ব আরে তারকাতে হয় জাম্বতী হইতে শুনে না সে কারো কথা। এ ভাই মারে আছে মাতা পিতা, আরে শুনে না সে কারো কথা। আরে যদু বংশ ধ্বংস হইল তাহার কারণ। আরে সাঙ্গর ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান
ছবি ছবি খেলা
ভালোবাসার ময়না পাখি আমি জানি ভালোবাসার ময়না পাখি আমি জানি আজকে আমাদের দ্বারকাপুরীতে এসেছে তিনজন মুনি, কর্মমুনি, বিশ্বমন্ত্রমণি এবং দেবসেন আনন্দ সরসঙ্গ। আজ আমরা মজা করব, আজ আমরা মজা করব। শোনো, তোমাকে আমরা সাজাবো এক গর্ভবতী মহিলা। আর তুমি ওই মুনিদের গিয়ে বলবে, মুনিবর আমার কি বাচ্চা হবে, পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, আমাকে বলে দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, আজ আমরা আনন্দ করবো, আজ আমরা আনন্দ করবো, আজ আমরা আনন্দ করবো। ওই শাড়ি কই, শাড়ি কই, শাড়ি করা, শাড়ি করা, কোথায় শাড়ি নিয়ে এসো। কোড়া কোড়া শাড়ি কোড়া, গর্ভবতী মহিলা সাজাতে হবে। বাহ
একটা লোহ কুকুর আনতে হবে, একটা লোহ কুকুর আনতে হবে। যে লোহ কুকুর দিয়ে আমরা যেন বোঝাতে পারি সে গর্ভবতী মহিলা। এই তো সাব্বাস সাব্বাস, চমৎকার। মণিবার, মণিবার, কে কে মা তুমি? মণিবার, আমার অনেক আশা, আমার যেন পুত্র সন্তান হয়। আমি গর্ভবতী মহিলা। মণিবার, আপনারা কি বলে দিতে পারবেন আমার কি সন্তান হবে? পুত্র সন্তান হবে না কন্যার সন্তান হবে? মণিবার, বলে দিন না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, আমরা একটু ধ্যানে দেখছি তোমার কি সন্তান হবে। পুত্র সন্তান হবে না কন্যার সন্তান হবে? তুমি না শম্ভু, তুমি না কৃষ্ণ পুত্র, কৃষ্ণ পুত্র হয়ে তুমি আমাদের শোনা বলে আমরা কি তোমাদের হাসুর পাত্র? যাও, আমরা তিনজন মরি, আমরা তিনজন মরি, তোমাকে অভিশাপ দেব। যেভাবে তোমরা আমার কাছে এসেছো, যেভাবে তুমি গর্ভবতী মহিলা ছেড়ে এসেছো, সত্যি হবে তোমার গর্ভবতী। আমি যে পুরুষ মানুষ, কেমন করে আমি গর্ভবতী হব? আমি যে পুরুষ মানুষ, লজ্জা করে না শয়তান? কৃষ্ণ পুত্র হয়ে এই মুড়িদের সঙ্গে চলো না। আমাদের অভিশাপ কোনদিন লঙ্ঘন হবে না। সত্যি হবে, সত্যি হবে তোমার গর্ভ, আর এই গর্ভে হবে সমস্ত যাদবের ধ্বংসের কারণ। আমরা অভিশাপ ফিরে নিই, মরিব, আপনার অভিশাপ ফিরে নিই। আজ আমরা কি মজা করলাম, তাই না? আজ আমরা কি মজা করলাম, মুড়িদের সঙ্গে আমরা মজা করলাম। শোনো, এই হলো প্রভাস ক্ষেত্র। এই প্রভাস ক্ষেত্রে আজ আমরা আনন্দ করব, আনন্দ করব, আনন্দ করব। দেখে নিয়ে এসো নর্তকীরে। ওই পলাশি জঙ্গলে, ওই পলাশি জঙ্গলে আরে ধিপিঙি ধিপিঙি বাজনা কথা বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। এই সখী, সখীর জন্যা চল, ওই প্রভাত ক্ষেত্রে যাচ্ছে আমাদের জন্যা, চল। যেদিকে যেদিকে বাজনা কথা বাজাতে বাজালে, বাজাতে বাজালে। একটা ভালো খবর গণ 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 খোপায় বাধা ফুলে আমার লেগেছে ভালো। আমাদের এখন লেগেছে ওই পলাশি জঙ্গলে, পলাশি জঙ্গলে। বাজনা কথা বাজাতে বাজালে, বাজাতে বাজালে। বাজনা কথা বাজাতে বাজালে, বাজাতে বাজালে।
হাড়ি বাঁধো বাঁধো মনে বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো হাড়ি আমরা যে আমরা দর্শক মন্ডলী জন্ম নিল সাতর গর্ভ হইতে মুসলমণি আর সে মুসলমণি সমুদ্র নিক্ষেপ করলেন আর সমুদ্রের তীরে গড়ে উঠল নল খাগড়া আর নল খাগড়াই হলো যদু বংশের ধ্বংসের কারণ শুরু হয়েছে যে মারামারি একে অপরে রক্ত বার করছে না দলগণ শুরু হয়েছে যে যুদ্ধ
শাম্ব খুনি পুত্র শাম্ব আমার শাম্ব কোথায় করতুম না আমার খুনি পুত্র করতুম না তুই কোথায় বাবা তুই কোথায় পড়ে আছিস না আমার দারোগা বুড়ি যে শূন্য হয়ে গেল আমার সমস্ত যাদব মানব আমার পুত্ররা নিজেরা নিজেরা ঝগড়া করে আজ মৃত্যু হলো না রুক্মিণী জাম্ববতী তোমরা দেখবে আসো আমাদের পুত্ররা আর নেই স্বামী কেন তোমরা আমায় ডাকছো রুক্মিণী সব শেষ হয়ে গেছে রুক্মিণী সব শেষ হয়ে গেছে আমাদের সাধ্য কর্তব্য আমাদের সমস্ত পুত্ররা নিজেরা নিজেরা রণ করে মারা গেছে পুত্র কথা বলতে বাবা তুই একবার আমাকে মা মা বলে ডাক না পুত্র তুই একবার আমাকে মা মা বলে ডাক না তুই একবার আমাকে মা মা বলে ডাক ওরে পুত্র সময় আমার ডাক না মামা বলে রে ওরে পুত্র সময় আমার বলে আর আমি থাকবো না আর আমি ওখানে থাকবো না আর আমি দারোগা বুড়িতে থাকবো না আমি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান হয়েও আমি আমার পুত্রকে রক্ষা করতে পারলাম না মনে পড়ে আমার পিসি গান্ধারীর অভিশাপ আমার যাদব বংশ ধ্বংস হয়ে গেল আমার যাদব বংশ ধ্বংস হয়ে গেল আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না তোমায় ছাড়াই দারুকা পুরীতে কেমন করে আমরা থাকবো তুমি যেও না তুমি যেও না তুমি যেও না বিদায় দাও ও সজনী এ জীবনে আর দেখা হবে না না সুখনা তুমি যেও না তুমি যেও না জীবনে আর দেখা হবে শোনো রামভূতি সনরূপ করে সনসত্য ভাবা তোমাদের রক্ষা করবে আমি ওখানে ডেকে নেব আমার পার্থকে পার্থ
আমাকে যেতেই হবে, আমাকে যেতে দাও মার্থ। তুমি রক্ষা করবে এই দারোগাপুরীর সমস্ত নারীদের। সুখা না, সুখা না, তা হই না, তুমি নিও না সুখা, তুমি নিও না। না মার্থ না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। না দীনবন্ধুরে তুমি বিনা আমার কিছু না। দীনবন্ধুরে তুমি বিনা আমার কিছু না। বিদায় বিদায় সত্য ভালো, আমি চলে যাচ্ছি। আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, বিদায়। আমাদের ছেড়ে যেও না সোকা, সোকা। বন্ধুরে তুমি বিনে আমাকে ছেড়ে যেও না। আমার সময় হলো দাও মনে না। মুছয়াছি দুয়ার খোলো দাও বিধান। মুছয়াছি দুয়ার খোলো দাও বিধান। আমার মা ভাই বোনেরা, এইভাবে গান্ধারীর অভিশাপে হয়ে গেল জাদু বংশের বিনাশ।